জানেন তো বন্ধুরা, আজকের কোনো রকম ঝামেলা ছাড়াই এই পুলি পিঠেটা বানানো হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা তালের পুলি পিঠে। দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে। প্রথমে একটা তাল নিয়েছি, তালটাকে খুব ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। তালটাকে ছাড়ানোর পর দুটো হাত দিয়ে ভালো করে টেনে তালটাকে ছাড়িয়ে নিয়েছি। মাঝখান দিয়ে 3টে আঁটি ভাগ করে নিয়েছি। আর এদিকে তালটাকে এইভাবে হাত দিয়ে একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর ঘষে নিয়েছি। ঘষে কাঠগুলো বের করে নিয়েছি। আর এখানে আমি জল ব্যবহার করিনি। আপনারা পারলে তালে একটু জল দিয়ে করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি নোটগুলো বেরিয়ে যাবে। এদিকে কড়াইতে চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োটা ভেজে নিতে হবে। চালের গুঁড়োটা দেওয়ার পর সামান্য পরিমাণে লবণ দিয়েছি। লবণ দিয়ে খুব ভালো করে চালের গুঁড়োটা ভেজে নিতে হবে। এবার ভাজা একটা গন্ধ বেরাবে। তারপর আমি তালের নটগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিতে, গ্যাসটা কমিয়ে খুব ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে একটা ডো তৈরি হয়ে যাবে। ঠিক এরকমই শক্ত ডো তৈরি হবে। এখানে ঠিক এরকমই শক্ত হয়ে যাবে। এটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। নেওয়ার পর অল্প অল্প ময়দা দিয়ে এইভাবে মেখে নিতে হবে। এইদিকে আমি নারকেলগুলো কড়ানো ছিল, এদিকে কড়ার উপরে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে নারকেল কড়াগুলো দিয়েছি, চিনি দিয়েছি 100 গ্রাম মতন চিনি দিয়ে এইভাবে ভাজতে থাকতে হবে। আর ভাজতে ভাজতে নারকেল ছাইগুলো লাল লাল হয়ে যাবে। লাল লাল হয়ে ঠিক একটা বাদামি মতন চলে আসবে। দেখুন ঠিক এরকমই চলে আসবে। খুব সুন্দর একটা কালার চলে আসবে, সোনালি কালার চলে এসেছে। দেখুন এইভাবে ভাজতে ভাজতে আর কিচ্ছু উপকরণ দিইনি। এখানে চিনি আর নারকেল ছাই দিয়ে ভেজে নিয়েছি। এদিকে নারকেল ছাই আমার রেডি হয়ে গেছে। আর এদিকে আমি তালের এই যে নোটটা, যে ডোটা করা ছিল, ওর মধ্যে অল্প অল্প ময়দা দিয়ে এইভাবে আমি একটা আটার ডো যেরকমই মাখে সেইভাবে আমি মেখে নিয়েছি। আর এদিকে একটা লেচি কেটে নিয়েছি। লেচি কেটে এদিকে একটা রুটি করে রেখে দিয়েছি। আর সাদা একটা আমার বাড়িতে লুচি বানানো ছিল, সেই ময়দা মাখা ছিল একটা। দেখুন এখানে লেচি নিয়েছি। লেচি নিয়ে সাদা একটা রুটি করে নিয়েছি। সাদা রুটি আর লাল তালের রুটিটা এক জায়গায় করে নিয়েছি। নিয়ে আবার একটু বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর দেখুন মাঝখান দিয়ে এটা কেটে নিতে হবে। মাঝখান দিয়ে একটা চাকুর সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টে দিয়ে আবার একটু বেলে নিতে হবে। দেখুন এইভাবে কেটে নেওয়ার পর এদিকে এইভাবে আবার উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পর এটাকে একটু বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর এটাকে রোল করে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিতে হবে। যখনই রোল কমপ্লিট হয়ে যাবে না, তখনই দেখুন এইভাবে রোল করে নিয়ে এবার এইভাবে লেচি করে কেটে নিতে হবে। যেমন লেচি কাটে এইভাবে প্রত্যেকটা কেটে নিতে হবে। এরকমভাবে পাতলা করে সরু করে কেটে নিতে হবে। দেখুন আর ডিজাইনটা সত্যি কি সুন্দর ডিজাইনটা হয়েছিল। দেখুন কতটা সুন্দর ডিজাইন হয়েছে। এটা হাত দিয়ে আমি প্রত্যেকটা লেচি সরিয়ে রেখেছি। সরিয়ে রাখার পর এরকম হাত দিয়ে চেপে আর এটাকে রুটি যেমন বেলে ওইভাবে বেলে নিতে হবে। দেখুন এইভাবে বেলে নিয়েছে। আর ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এর মধ্যে নারকেল ছাইগুলো দিয়ে দিতে হবে। দিয়ে একটু জল লাগিয়ে নিলে ভালো হতো। আমরা এখানে জল ব্যবহার করিনি। জল দিলে আর ছেড়ে যাবে না, ভয় থাকবে না। এখানে আমি চেপে চেপে দিয়ে আর মুখটা ডিজাইন করে নিয়েছি। এইভাবে মুড়িয়ে মুড়িয়ে ডিজাইন করে নিয়েছি। এখানে জল দিলে আর টাইট হয়ে বসে যাবে। দেখুন এখানে আমি জল ব্যবহার করিনি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে প্রত্যেকটা পিঠেগুলো বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে এদিকে আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে জল দিয়েছি। জল দেওয়ার পর আর যেই কড়াইতে আমি নারকেল ছাই মেরেছিলাম সেই কড়াইতে আমি জল দিয়েছি। জল দিয়ে আর ওপর থেকে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। দেওয়ার পর তেল ব্রাশ করে দিয়েছি। দিয়ে প্রত্যেক পিঠেগুলো দিয়ে 10 মিনিট ভাপে রেখেছিলাম। এই দেখুন ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দিই। এবার 10 মিনিট ভাপে দেওয়ার পর এই খুলে দেখালাম। এবার এটাকে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠে।